এবং দেবতারা দেবলোকে ফিরে গেলেন। শুক্রাচার্য তিনি কি করলেন না, তিনি মৃত সঞ্জীবনী দ্বারা ওই সকল অসুরদের, বলি মহারাজ সমেত সকল অসুরদের আবার প্রাণ ফিরিয়ে দিলেন, তাদেরকে পুনর্জীবিত করলেন। অসুরেরা পুনর্জীবিত হয়ে তারা কি করলেন, তাদের আসরিক প্রবৃত্তি থেকে তারা সরে এলেন। তখন তারা কি করলেন, দান ধ্যান পুণ্যকর্ম শুরু করলেন। সমস্ত ঋষিদের দান করছেন, নানান ধ্যান দান করছেন, হ্যাঁ সবকিছু। এবং ঋষিরা তাদের দানে অতি প্রসন্ন হলেন। বলি মহারাজ দান ছত্র খুলে বসলেন, সকলকে দান করছেন। ঋষিরা অতি প্রসন্ন হলেন, প্রসন্ন হয়ে আশীর্বাদ করলেন, হে বলি মহারাজ আমরা তোমাকে আশীর্বাদ করি, অর্থাৎ তিলক বিজয়ী হবে, হ্যাঁ তিলকের অধিপতি হবে তুমি। দেখো মা, আশীর্বাদের অনেক মূল্য, অনেক শক্তি, আশীর্বাদের শক্তি অনেক। কেউ যদি প্রসন্ন হয়ে কাউকে আশীর্বাদ করে তবে অবশ্যই তার সকল অশুভ প্রভাব কেটে গিয়ে শুভ প্রভাব হবে। আর কেউ যদি কাউকে অভিশাপ করে, হয়তো কেউ অন্তরে কারোর প্রতি ব্যথা পেয়েছে, চোখের জল পড়ছে, অভিশাপ দিল, সেই অভিশাপের শক্তি অনেক এবং তার সর্বনাশ এবং বিনাশ অবশ্যম্ভাবী হবেই হবে। তাহলে অভিশাপ নয়, কারুরকে মনে কষ্ট দুঃখ দিয়ে অভিশাপ নয়, যদি নিতে হয় আশীর্বাদ নিতে হবে। আশীর্বাদই একমাত্র মানুষকে উন্নত করে, হ্যাঁ যোগী করে, ঋষি করে, হ্যাঁ তাকে মনুষ্যত্ব থেকে দেবত্ব পর্যন্ত পৌঁছে দিতে পারে। তাই ঋষিরা আশীর্বাদ করলেন বলিরাজকে, হে দৈত্যরাজ বলি তুমি তিলকের পতি হবে। এখন বলি মহারাজ তো দান ধ্যান করছেন, যে যা চাইছে তাকে দান দিচ্ছেন। দৈত্যদের মাতা হচ্ছে দিতি আর দেবতাদের মাতা হলো অদিতি। হ্যাঁ যেহেতু দেবতাদের চক্রান্তে তাদের তো অমরত্ব লাভ হলোই না, তাদেরকে কি হলো, মৃত্যুকে পতিত হতে হলো। তাই শুক্রাচার্য তাদেরকে পুনর্জীবিত করে বললেন যে যাও, এবার তোমরা গিয়ে দেবলোক আক্রমণ করো। সকল অসুরেরা যে শুক্রাচার্যের আদেশে দেবলোক আক্রমণ করলেন এবং দেবরাজ ইন্দ্র থেকে, বরুণ চন্দ্র থেকে সকল দেবতারা পালিয়ে গেলেন দেবলোক ছেড়ে। কি করলেন, দেবলোক দখল করে দেবরাজ ইন্দ্রের সিংহাসনে বসলেন। অদিতি দেবতাদের মাতা, তিনি খুব দুঃখিত হলেন। কেন দুঃখ পেলেন না, অসুরেরা মাঝে মাঝে প্রায় দেবলোক আক্রমণ করে আর সকল দেবতারাকে দেবলোক থেকে তাড়িয়ে দেয়, বেঁধে নিয়ে চলে যায়, তাদেরকে অত্যাচার করে, আর দেবতারা দেবলোক ছেড়ে দিক বিদিক পালিয়ে যায়। তাই স্বামী ঋষি কশ্যপের কাছে বললেন, হে স্বামী আপনি আমাকে আশীর্বাদ করুন, হ্যাঁ যদি আমার এমন সন্তান লাভ হতো বা দ্বারা সকল অসুরদেরকে বিনাশ করতে সক্ষম। ঋষি কশ্যপ বললেন, নিশ্চয়ই সেটা সম্ভব। তুমি কি করো না, তুমি পয়ব্রত করো, সারা মাস দুগ্ধ সেবা করবে তুমি, পয়ব্রত। তুমি এই ব্রতটা কি হবে না, অন্য কিছু তুমি গ্রহণ করতে পারবে না, তুমি সারা মাস ধরে পয়ব্রত দুগ্ধ সেবা করতে হবে তোমাকে। এবং নিষ্ঠা সহকারে তুমি যদি এই ব্রত পালন করো তাহলে ভগবান অতি প্রসন্ন হবেন। তাই করলেন অদিতি, তিনি পয়ব্রত অনুষ্ঠান করলেন, ভগবান প্রসন্ন হলেন। বললেন, বলো কি চাই? বললেন, আমাকে আপনার মতো পুত্র দান করুন, যে পুত্র সকল দৈত্যদেরকে বিনাশ করতে সক্ষম। ভগবান বললেন, আমি এক অদ্বিতীয়, আমার মতো পুত্র আমি কোথায় পাবো? আমি জগতে একমাত্র এক, অনাদিরাদি গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। আমি এক এবং অদ্বিতীয়, আমার তো দ্বিতীয় নাই। তাহলে আমার মতো পুত্র আমি কোথা থেকে দেব? তাহলে বললেন, তুমি তাহলে পুত্র রূপে এসো।
ভগবান বললেন তথাস্তু। তাই হলো। তাই আজকে কি হলো, ভাদ্র মাসে শুক্লা তিথিতে দ্বাদশীতে কি হলো না, আজকে অদিতির গর্ভে বামন রূপে আসছেন। কেন না, বলি সমেত সকল অসুরদেরকে বিনাশ করবার জন্য। তো যেমন অদিতির গর্ভে বামন রূপে ভগবান আসছেন, জন্মগ্রহণ করলেন একটা ছোট্ট বামন, কি অপরূপ সৌন্দর্য তার, কি রূপ মাধুর্য। তাহলে বামন রূপ ভগবান তিনি এলেন, এবং বামন রূপ ভগবানকে দেখে সকল দেবতারা পুষ্পবৃষ্টি করলেন এবং তারা অতি প্রসন্ন হলেন। বলো বামন রূপ ভগবান কি জয়। আজ বামন রূপ ভগবান দেখতে দেখতে একটু বড় হলেন। এখন তার উপনয়ন সংস্কার আদি হবে। উপনয়ন হওয়ার পর তাকে ভিক্ষা করতে যেতে হয়। তার বামন রূপ ভগবান ভিক্ষায় বেরোলেন। ভিক্ষায় বেরিয়ে কোথায় গেলেন না, বলি মহারাজের কাছে, যিনি দান ধ্যান করছেন। তো বলি মহারাজের কাছে যখন গেলেন, বলি মহারাজ বামন রূপ ভগবানকে দেখে অতি প্রসন্ন হলেন। এই বামন রূপ ভগবানের অপর নাম হলো উপেন্দ্র। উপেন্দ্র নাম কেন না, অদিতির প্রথম সন্তান হলো ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, দ্বিতীয় পুত্র হয়ে আসছেন ভগবান, তাই তার নাম হলো উপেন্দ্র। এই উপেন্দ্রের অপর নাম হলো বামন অবতার। তো আজকে যখন বলি মহারাজের কাছে বামন রূপী ভগবান এলেন ভিক্ষা করতে, বলি মহারাজ তো দান যাই, যে যা চাইছে তাই দিচ্ছেন। কেন, সর্বগড়া পৃথিবীর তিনি অধীশ্বর, 3 লোকের তিনি অধিপতি, কি চাই। তখন ওই বামন রূপী ব্রাহ্মণকে দেখে খুব প্রসন্ন হলেন। বলেন আসুন আসুন হে বিপ্র, বলুন কি আপনার মনোবাসনা, কি চাই, যা আপনার কামনা আমি অবশ্যই পূরণ করব। বললেন অর্থ, টাকা কড়ি, ধন সম্পদ, সোনা দানা, হিরে মণি মাণিক্য। বললেন এই থালা ভরে সোনা মণি মাণিক্য অর্থ যা চাই দিয়ে দাও। বামন রূপী ভগবান বললেন না না বলি মহারাজ, আমি ওগুলো নিয়ে কি করব, আমি ব্রহ্মচারী, ওগুলো আমার অর্থ টাকা কড়ি সোনা দানার প্রয়োজন নেই। কারণ ওগুলো তাদের প্রয়োজন যাদের ঘরে স্ত্রী থাকে। স্ত্রী থাকলে অর্থ সোনা দানা সম্পদের প্রয়োজন হয়, তো আমার প্রয়োজন নেই। তাহলে বললেন যে তাহলে আপনি একটা কাজ করুন, আমরা আমাদের এখানে সুন্দরী সুন্দরী রমণী আছে, তাদের সঙ্গে আপনার বিবাহের ব্যবস্থা করি। বামন রূপী ভগবান বলছে ছি ছি ছি, এ কি বলছেন বলিরাজ, আমি ব্রহ্মচারী, আমার স্ত্রী বা নারীর কোনো প্রয়োজন নেই, আমি এখানে ওখানে ভ্রমণ করছি। বললেন তাহলে আপনাকে একটা রথের ব্যবস্থা করে দিই, আপনি পায়ে হেঁটে ভ্রমণ করছেন, রথে করে ভ্রমণ করবেন। বললেন না না আমার তাও প্রয়োজন নেই। বললেন তাহলে কি চাই, বলে আপনি আমাকে দেবেন আমি যা চাইবো। বললেন অবশ্যই দেব। বললেন যে আমি যা চাইবো যদি আপনি আমাকে তাই দিতে চান, তাহলে আপনাকে শর্ত করতে হবে, সংকল্প করতে হবে, সংকল্প করে দিতে হবে। এমনভাবে বললে হবে না। এখনকার দিনে কি হয় মা, কেউ যদি কাউকে কিছু দেয়, মনে করুন অনেকের অনেক জমি আছে, একটা জমি দিয়ে দিলেন, সাধুকে দান করলেন, সাধু তো ওখানে জমিটার মধ্যে ঘর বাড়ি তুলে রয়েছে। এখন তিনি চলে গেছেন, বয়স হয়েছে, তার নাতিপুতিরা, জমির দাম বেড়েছে অনেক, তারা গিয়ে বলছেন এটা আমার দাদুর জমি, এটা খালি করে দাও। তিনি তো ওইখানে একটা ছোট্ট কুটির বানিয়ে মন্দির করে সাধন ভজন করছেন। তো এখন তার নাতিরা বলছে তখনকার সময় দাদু দিয়েছিল, তখন জমির দাম কম ছিল, এখন তো অনেক মূল্য হয়েছে, তাই জমিটা খালি করে দাও, আমাদের জমি। তাহলে তিনি এখন কোথায় যাবেন?
সেজন্য কি করতে হয়, কাউকে কিছু দান করলে রেজিস্ট্রি করতে হয়, রেজিস্ট্রেশন, যে তার নামে সরকারি খাতায় নামটা তুলে দিতে হয়। সরকারকে জানানো হলো যে এই জমিটা আমার ছিল, আমি ওনাকে দান করলাম, তাহলে আর কোনো চিন্তা রইল না। এখনকার দিনে রেজিস্ট্রি, কিন্তু আজ থেকে হাজার হাজার বছর আগে এই রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রি ছিল না। তখন সংকল্প করা হতো, যাকে কাউকে কিছু দিতে হলে কি হতো, হাতে জল নিয়ে সংকল্প করা হতো, এবং সেই সংকল্প মাত্রই সেটা তার হয়ে যেত, মানে তার কথাই সব। বললেন, হে বলিরাজ, আপনি আমাকে যদি দিতেই চান তাহলে সংকল্প করুন। এই যে তাদের মধ্যে যখন কথোপকথন হচ্ছেন, তখন দৈত্যগুরু শুক্রাচার্য সাইড থেকে দেখছেন, বলছেন এই ছোট্ট বামনটাকে দেখে কেমন যেন সন্দেহ সন্দেহ হয়, কেমন যেন ঠিক ঠিক মনে হয় না, ডাল মে কুছ কালা হ্যায়। এত কিছু দিতে চাইছে, অর্থ, টাকা কড়ি, সম্পদ, বিষয় আশয় কিছুই চাইছে না। হ্যাঁ, তাহলে কি চাইছে না, বলিরাজকে বলছে আমাকে শ্রীপদ ভূমি দান করুন। বলিরাজ বলছে, দেখো বামনরূপী বিপ্র, তোমাকে দেখতে যেমন ছোট, তোমার বুদ্ধিটাও তত ছোট। এত কিছু দিতে চাইছি, তুমি কিছুই নিতে চাইছো না। তুমি কি চাইছো না, ত্রিপদ ভূমি চাইছো, নিয়ে নাও যেখান থেকে খুশি মেপে। বামন বিভাগ বলছে, না না বলিরাজ, অমনভাবে দিলে তো হবে না, সংকল্প করতে হবে। সেবককে বললেন জল নিয়ে এসো, কামণ্ডলু নিয়ে এলেন। এদিকে দৈত্যরাজ বলি যখন দিচ্ছেন, দৈত্যগুরু শুক্রাচার্য তিনি ভাবছেন যে কিছু একটা ব্যাপার আছে, তাই কি করলেন, ওই কমণ্ডলুর মধ্যে ঢুকে তিনি যে যদি দিয়ে দেয়, যদি কি হয় যে গুরুদেব রাজা যদি সব কিছুই দান করে দেয়, তাহলে আমরা যারা গুরুদেব, তাহলে আমরা কি পাবো, আমাদের তো দেবার মধ্যে কিছু থাকবে না। তাই তিনি কমণ্ডলের মধ্যে ঢুকে দেখছেন, হ্যাঁ, জল বেরোচ্ছে না, জল পড়ছে না। বলছে কি জল আটকে গেছে। তখন বামনী ভগবান বললেন, কিছু নিশ্চয়ই ঢুকে আছে। হ্যাঁ, হে বলিরাজ, আপনার কাছে যে কুশের আসনটা আছে না, একটা কুশ নিয়ে আপনি একটু খোঁচা দিন, তাহলেই দেখবেন জল বেরোতে শুরু করেছে, যা কিছু কিছুতে আটকে গিয়ে থাকে। বলিরাজ বললেন, তাহলে এই যে কুশ নিন, আপনি তাহলে খোঁচাটা দিন। বামনী ভগবান বলছেন, ঠিক আছে, শুভ কাজটা আমাকে দিয়ে করতে চাইছেন। যখন খোঁচাটা দিলেন, আর ওখানে তাকিয়ে দেখছিলেন কি না শুক্রাচার্য, এমনি খোঁচানো মাত্রই শুক্রাচার্যর এক চোখের টিউবলাইট বাস্ট করে গেল, এক চোখ কানা হয়ে গেল, অমনি লাভ দিয়ে এসে পড়লেন। বামনী বাবু যে কি, আপনি ওর মধ্যে কি করছেন, কমান্ডলের মধ্যে কি করছিলেন? বলছে, দেখো আমি ওর মধ্যে গিয়ে আটকে রেখেছিলাম যাতে জল না বেরোতে পারে, কারণ জল বেরোলে সংকল্প করলে, হ্যাঁ, তাহলে কি হবে না, সব কিছু চলে যাবে। আমি আমার শিষ্যকে ছুটে এসে বারণ করেছিলাম যে বলিরাজ ত্রিপদ ভূমি চাইছে, তখন আমার মনে সন্দেহ হয়েছিল। আমি ধ্যান যোগে জানতে পেরেছি যে সে নয়, এই যে লক্ষ্মীপতি নারায়ণ। তাই আমি শিষ্যকে বারণ করেছি যে বলি তুমি একে কিচ্ছু দান দেবে না, দেবে না। ও আমার কথা শোনেনি, তাই আমাকে কমান্ডলের মধ্যে গিয়ে ওই জল পথটি বন্ধ করে দিতে হয়েছিল, কারণ জল বেরোলেই সংকল্প হলে সব কিছু চলে যাবে। হ্যাঁ, এই কথা শ্রবণ করে বলিরাজ বললেন, গুরুদেব আপনি কি বলছেন, ইনি সাক্ষাৎ লক্ষ্মীপতি নারায়ণ বিষ্ণু, যিনি সর্বজগৎকে, সমস্ত ব্রহ্মাণ্ডকে দান করেন, সবাই যার কাছে দুহাত পেতে চায়। আর সেই সাক্ষাৎ শ্রী হরি যদি আমার দুয়ারে এসে দুহাত পেতেছেন, আমি তাকে দেব না? আমি অবশ্যই তাকে দেব। যদি সে দান চলে সর্বস্ব নিয়ে নেয়, এর থেকে পরম সৌভাগ্য আর কি হতে পারে? শুক্রাচার্য বলছে, না তুই ওকে দান দিবি না, ও দান চলে তোর সর্বস্ব হরণ করে নিয়ে যাবে। বললেন, দান চলে যদি আমার সর্বস্ব হরণ করেও নেয়, হে গুরুদেব, এর থেকে আনন্দের আর কি হতে পারে? আমি তাকেই দান দেব। দেখুন, তাই করলেন। এতকাল ধরে আমরা জেনেছি গুরু কৃপায় গোবিন্দ প্রাপ্তি,
গুরুদেব যাকে কৃপা করেননি, গোবিন্দ তাকে স্পর্শও করেন না। ধ্রুব, প্রহ্লাদ মহারাজ, অম্বরীশ, গজেন্দ্র, পিতু মহারাজ, যত যত ভক্তের কথা আমরা জানি, সকলের প্রাপ্ত ভগবান গুরু কৃপায়, গুরু কৃপায় গোবিন্দ প্রাপ্তি। এই দেখুন ভাগবতের বিরলতম সিদ্ধান্ত, গুরুকে অবজ্ঞা করে গোবিন্দ প্রাপ্তি। বললেন দেখো, তুমি গুরুকে অবজ্ঞা কখন করতে পারো জানো? তুমি দীক্ষা নিয়েছ, গুরুচরণ আশ্রয় করেছ, গুরুদেব আসছেন, খুব ধ্যান দেবেন মা, গুরুদেব তোমার গিরে আসছেন, ভালো মন্দ সেবা নিচ্ছে, খাচ্ছে দাচ্ছে, অর্থ করে নিচ্ছে, প্রণামে নিচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু তোমার ভজন কিসে ত্বরান্বিত হবে, তুমি কেমন করে ব্যাক টু গড হেড হবে, কেমন করে তোমার ভগবত ভক্তি লাভ হবে, কেমন করে পারমার্থিক উন্নতি হবে, গুরুদেব তোমাকে সে শিক্ষা, সে জ্ঞান দান করছেন না। তিনি আসছেন, পুটলা করে দান দক্ষিণা নিচ্ছেন, খাচ্ছেন, চলে যাচ্ছেন। যদি গুরুদেব এমন হয়, অসৎ গুরু হয়, তাহলে সেই গুরুকে ত্যাগ করলে শাস্ত্র বললেন কোনো অপরাধ নেই, সেই গুরু অবশ্যই বর্জনীয়। গুরুদেব তোমার ভজনের যদি পথের সহায়ক না হয়, সেই গুরুকে অবশ্যই তুমি ত্যাগ করতে পারো। ভাগবতে তিনি কি হলেন? ঋষি, প্রবুদ্ধ ঋষি। তিনি মহারাজ নিমিকে বললেন, হে রাজন, আপনি নিশ্চিত রূপে জেনে রাখুন, কেউ যদি এই সংসারে একজন সৎ গুরুর চরণাশ্রয় না করে থাকে, অবশ্যই তাকে আগামী জন্মতে পশুজনী প্রাপ্ত হতে হবে। তাই সৎ গুরুর চরণ আশ্রয় অতি আবশ্যক। তাই আজকে কি হলো না, বলি মহারাজ গুরুকে অবজ্ঞা করে দেখুন গোবিন্দকে প্রাপ্ত হলেন, তিনি দান দিলেন। দেখতে দেখতে বলি মহারাজ যখন দান দিলেন, বামনরূপী ভগবান কি করলেন, একটা পদ, তার ওইটুকু ছোট্ট শরীর থেকে ত্রিপদ একটা পদ কি হলেন, সমগ্র স্বর্গলোককে অধিকার করলেন, একটা মর্তলোককে অধিকার করলেন, এত বিরাট হয়ে গেলেন। আর তৃতীয় পদ কোথায় রাখবেন? তখন বলি মহারাজ নিজে হাঁটু গেড়ে বসে নিজের মস্তককে নত করে দিলেন, বললেন, হে প্রভু, তুমি তোমার এই তৃতীয় পদ আমার মস্তকে রাখো। ভগবান নিজের চরণ বলি মহারাজের মস্তকে দিয়ে তাকে কি করলেন, সুতল লোক দান করলেন, পাতালে প্রবেশ করালেন। শুধু তাই নয়, তিনি কি হলো, তিনি নিজেকে তার করে রাখলেন সদা সর্বদা কালের জন্য। বলি মহারাজের কত সুকৃতি, তিনি কি করলেন না, গোবিন্দকে চিরকালের জন্য প্রাপ্ত হলেন, তার মস্তকে গোবিন্দ নিত্যকালের জন্য বিরাজ করলেন। বলি মহারাজের দাদু ভক্ত প্রহ্লাদজি মহারাজ, তিনি এসে উপস্থিত হলেন। বললেন, প্রহ্লাদ এসে যে আজকে বলি মহারাজকে বলছেন যে তোর কত সুকৃতি, কত ভাগ্য, ভগবানকে তুই নিজের করে পেলি। আহা, কারণ প্রহ্লাদের পুত্র বিরোচনের পুত্র বলি মহারাজ, তাই বলি মহারাজ ভগবানকে এমনভাবে লাভ করলেন। এই দৃশ্যটা দেখছিলেন বলি মহারাজের কন্যা রত্নাবলী। তিনি যখন তাকিয়ে দেখছিলেন যে ওইটুকু ছোট্ট বামন রূপে একটা বিপ্র এলো, আর দান নেবার ছলে কি করলেন, আমার পিতার সর্বস্ব হরণ করে নিল, পিতাকে পর্যন্ত। যখন আসছিলেন তখন রত্নাবলী, তিনি তার মনে হচ্ছিল, আহা কি অপরূপ সুন্দর দেখতে এই বামন রূপে এই ছোট্ট বালকটিকে, মনে হচ্ছে যখন জড়িয়ে ধরি, আদর করি। কিন্তু দান নেবার ছলে পিতার সর্বস্ব যখন হরণ করে নিল, তখন রত্নাবলী বললে, ওরে দুষ্ট ছেলে, তুই দান নেবার ছলে আমার পিতার সর্বস্ব তুই নিয়ে নিলি, তাই একদিন যদি তোকে পেতাম, তাহলে আমার বুকের স্তনে তীব্র কালকূট বিষ মাখিয়ে তোর প্রাণটি নিতাম। অন্তর্যামী গোবিন্দ সে কথা জানলেন, বলেন,
ওরে রত্নাবলী, এই যুগে সেটা হবে না। তুমি যে মনে বাসনা করেছো আমার প্রাণ নেবে, এই যুগে সেটা হবে না। তবে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব আগত লীলাতে, দাপর যুগে। আমি কি করব না, এটা সত্য যুগের কথা হচ্ছে, যে দাপর যুগে, সত্য তেতা দাপর, দাপর যুগে যখন কি হবে না, আমি নন্দালয়ের নন্দন রূপে যাব, ছোট্ট বাল গোপাল হয়ে, যখন 6 দিন বয়স হবে আমার, 6ষষ্ঠীর দিন, সেদিন তুমি আসবে আমার কাছে, সেদিন তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। ভাগবত বলেন, দেখো বাসনা করতে হবে এমন, পূর্ণ হোক বা না হোক, যেন দুঃখ রবে না। তুমি যদি অসৎ ভাবনা করো, অসৎ কামনা করো, ভগবান সেটা পূর্ণ করবেন। কারণ কংস, চাণুর, মুষ্টি, তারা যে বাসনা করেছিল ভগবানকে, মানে ভগবানের বিরুদ্ধে তিনি যে বাসনা করেছিলেন, ভগবান তাদের মনোবাসনা পূর্ণ করেছেন। আর ব্রজবাসীরা যে বাসনা করেছিল ভগবানকে নিজের মতো করে পাবেন, ভগবান তাদের বাসনা পূর্ণ করেছে। তাই বলছে, দেখো মা, বাসনাটা পাকা হতে হবে। বাসনা যদি কাঁচা হয় তাহলে তুমি দুঃখ পাবে। তাই বাসনা এমন করবে, কারণ গোবিন্দ আমার অন্তরে জানি, মুখে বলতে হয় না। একটা চোরকে যদি ধরে আনা হলো, তাকে পুলিশে কোতোয়াল যদি জিজ্ঞেস করে, এই তুমি কি চুরি করেছো, তুমি কি চোর? সে নিজে জানে কিন্তু চোর, অন্তরে বলছে আমি চোর, বাইরে বলছে না না স্যার আমি চুরি করিনি। বাইরে বলছে আমি চোর নই, কিন্তু অন্তর তার বলছে আমি চোর। এই যে অন্তর, গোবিন্দ হচ্ছে অন্তর জানি। আপনার অন্তরে যে বাসনা হবে, অন্তরের মধ্যে যে কামনা জাগবে, যে ইচ্ছা জাগবে, গোবিন্দ কি করেন, সে কামনা, সে বাসনা পূর্তি করেন। তাই বাসনা কিন্তু করতে হবে এমন, যেটা কি পূরণ হোক বা না হোক দুঃখ রবে না। অর্থাৎ সৎ বাসনা, সৎ ইচ্ছা, সুন্দর ভাবনা, সুন্দর চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, পবিত্র শুদ্ধ অন্তঃকরণ হতে হবে। তাই ভগবান বললেন, ওরে রত্নাবলী, আমি ওই নন্দা লয়ে তোর সেই মনোবাসনা পূর্ণ করব। তাই হলো মা, আজকে কি হচ্ছে, আজকে যখন গোবিন্দ এসেছেন, দেবকী আর বসুদেব পুত্র রূপে তিনি যখন এসেছিলেন, কি করলেন না, মথুরা থেকে মাথায় করে যেদিন তিনি এলেন গোকুলে, সেই 6ষষ্ঠীর দিন, সেদিন পুতনা এলেন।